ইসলামের খাতিরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসার খাতিরে, এই ধর্মের জন্য, এই ইসলামের জন্য নবীজি তার গোটা জীবনকে বিসর্জন দিয়েছেন। যেই শরীরে মশা মাছি বসা হারাম ছিল, সেই পবিত্র শরীর থেকে রক্ত ঝরেছে তায়েফের ময়দানে। নবীজির জুতা মুবারক, পাও মুবারকের সাথে রক্তের কারণে সেটে গিয়েছে, এঁটে গিয়েছে। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছে। আহারে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, নবীজির মাথার ভিতরে লৌহবর্মটা ভেদ করে, লোহার টুপিটা ভেদ করে মাথার ভিতরে ঢুকে গেছে। হযরত আলী টেনে বের করেছেন। নবীজির মাথা থেকে রক্ত ঝরেছে, শরীর থেকে রক্ত ঝরেছে। দিনের পর দিন নবীজি কষ্ট করেছেন। বিশ্বাস করুন, এই ঈমানের জন্য, এই ইসলামের জন্য আজকে মুসলমান সেই ঈমান, সেই ইসলাম আপনার আমার সামনে ধুলোয় লুটিয়ে নষ্ট হচ্ছে। আমরা কিছুই করছি না। আমি দেখতে চাই আজকের এই মজলিস থেকে কে কে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসার খাতিরে, কুরআনুল কারীমের খাতিরে, ঈমানের খাতিরে এই শিষ্টাচারগুলো মেনে চলবেন। হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সবচেয়ে মর্যাদাবান আল্লাহর কাছে, সবচেয়ে প্রিয়তম আল্লাহর কাছে ওই ব্যক্তি যার মনে আল্লাহর ভয় যত বেশি। কথা বুঝতে পেরেছেন? ভূমিকার কথাটা মনে থাকবে। আমাদের সমাজের একটা মানুষ আছে, রিকশা চালায়। কি করে? কথা বলে না, রিকশা চালায়। একটা মানুষ আছে দিন মজুর, একটা মানুষ আছে স্বল্প জীবিকাতা, কিন্তু এই লোকটার মনে আল্লাহর ভয় রয়েছে। তাহলে এই মানুষ কি গরিব হওয়ার কারণে, আপনার আমার কাছে অপরিচিত হওয়ার কারণে তার দাম কমে যাবে? না, এই কথাটা মাথায় রাখতে হবে। আল্লাহর কাছে সম্মানিত সেই যার মনে আল্লাহর ভয় বেশি। হতে পারে সে গরিব, কেউ তাকে চিনে না। মসজিদের মুয়াজ্জিন যে 5 বেলা আজান দেয়, মসজিদের খাদেম একটুখানি মসজিদ ঝাড়ু দেয়, মাসে সামান্য কিছু বেতন পায়, সমাজের মানুষ মনে করে এ আর কি। কিন্তু তার মনে যদি এই এলাকার মধ্যে সবচেয়ে বেশি ভয় থাকে আল্লাহর, মনে রাখবেন ওই লোকটা, যেই লোকটাকে মানুষ মনে করে এ আর কি, ওই লোকটাই আল্লাহর কাছে এই এলাকার মধ্যে সবচেয়ে বেশি দামি। কথা বুঝতে পেরেছেন? কথা প্রসঙ্গে কথা মনে পড়ে, কিন্তু সময়ও কম, সংক্ষেপে বলছি শুনুন। আমার উস্তাদ দীর্ঘদিন বুখারী শরীফ পড়িয়েছেন। উনি বললেন, এক লোকের মনে খুব ইচ্ছা জাগলো যে তিনি খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবেন। একজন বুজুর্গের কাছে গেলেন। আমি 2 মিনিটে কথাটা বলবো, যেহেতু আমার সামনে অনেক আলোচনা, ভূমিকাতে বেশি সময় নষ্ট করার সুযোগ নেই, একটু মনোযোগ দিবেন। হুজুরের কাছে যে বলল, হুজুর আমাকে একটা আমল দিন, আমি খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে চাই। হুজুর বললেন, তোমার আমল হলো তুমি অমুক 4 রাস্তার মোড়ে মানুষকে পানি খাওয়াবা। এখনকার যুগে পানি সহজলভ্য। আগেকার যুগে, এখান থেকে আমি 60-70 বছর আগের কথা বলছি, পানি সহজলভ্য ছিল না। কুয়া থেকে পানি উঠাতে হতো, যখন টিউবওয়েল ছিল না। তো মানুষের পানি পান করাটা বড় একটা বিষয় ছিল। উনি বললেন, তুমি অমুক 4 রাস্তার মোড়ে মানুষকে পানি পান করাবে। বলে কতদিন? বলে 12 বছর চেষ্টা করে দেখো, পাবা ইনশাআল্লাহ। পানি পান করানো শুরু করছেন। সকালবেলা বড় মটকা, মাটির যে মটকা, বড় মটকা ভর্তি করে পানি নিয়ে যেয়ে দাঁড়ায়। যত পথিক এই রোডে যায় বলে পানি খেয়ে যান, পানি খাওয়ায়। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 12 বছর শেষ। আজকে আসরের পরে উপনীত হয়েছে, মাগরিবের আজান দিলে 12 বছর শেষ। খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ আর পায় নাই। মনের মধ্যে খুব দুঃখ। পানির গ্লাসটা রেখে
একটু দূরে যাইয়া বৈশা বলে, হুজুর বেঁচেই আছে না মরে গেছে? এত কঠিন আমল দিল, 12 বছর মানুষকে পানি খাওয়াইতে বলল, খাওয়াইলাম, খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ তো আর পাইলাম না, কেমন আমল আমাকে দিল। বসে আছে, হঠাৎ করে একজন মুরব্বি এসে বলতেছে, বাবাজি একটু পানি খাওয়া যাবে? বলে, ওই তো গ্লাস দেখা যায়, ওই মটকা আছে, একটু কষ্ট করে নিয়ে খান, মনে বড় ব্যথা। তো এই আগান্তুক যিনি, উনি পানি নিয়ে পান করলেন, এরপর বললেন, আপনার মনে কি ব্যথা একটু জানতে পারি? বলে, ব্যথা হলো 12 বছর যাবত খিজির আলাইহিস সালামের সাক্ষাতের জন্য মানুষকে পানি খাওয়ায়, পাই নাই, এই ব্যথা। আজকে সন্ধ্যার সূর্য ডুবলে 12 বছর শেষ হয়ে যাবে। তখন ওই আগন্তুক বলতেছেন, আমি তো খিজির, বলুন কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন না? আমি কিন্তু মূল জায়গায় আসি নাই, বলছি শুনুন। এইবার লোকটা বলে, হুজুর আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই যে আপনি খিজির, আমাকে মাফ করে দিন, এত মানুষকে আমি পানি খাওয়াইলাম, আপনাকে পানিটা আমি খাওয়াইতে পারলাম না, বড়ই হতভাগা। বলে, অসুবিধা নাই, তুমি মানুষের খেদমত করেছো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন, বলো আমি তোমার জন্য কি করতে পারি, তুমি আমার সাথে সাক্ষাৎ কেন চাচ্ছ? বললেন যে আমি সাক্ষাৎ চাচ্ছি, আপনাকে একটু দেখবো, আমার জন্য একটু দোয়া করে দিবেন। তো বললেন, ঠিক আছে, আল্লাহ তোমাকে মানুষ বানিয়ে দিন। বলে, হুজুর আমি তো মানুষ মায়ের পেটের থেকে, দোয়াটা বেশি মনোভূত হয় নাই। খিজির আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আগুন, এই যে খাদেম যিনি আছেন মানুষকে পানি খাওয়াইছেন, ওনার দোয়াটা পছন্দ হয় নাই। বলে, ঠিক আছে, আমি কিছুক্ষণ এখানে আসি, কাছে যে বাজার আছে, বাজার থেকে যাইয়া তুমি একটা মানুষ ডাক দিয়ে নিয়ে আসো। বলে, হুজুর এটা তো কোনো বিষয়ই না, আপনার সাক্ষাতের জন্য 12 বছর পানি খাওয়াইলাম, এখন একটা মানুষ ডেকে আনবো, এটা তো কোনো বিষয়ই না। দৌড়ে গেলেন বাজারে, বাজারে যাইয়া দেখে বিড়ালে পাল্লা দিয়া মাপতাছে, কুকুরে সদাই কিনতাছে, গরু কথা কইতাছে, অর্থাৎ মানুষের ভিতরগত একটা আকৃতি আছে। আল্লাহ বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের অন্তর আছে, বোঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। তো আপনার আমার আমলের উপর ভিত্তি করে আমি আর আপনিও কিন্তু তেমনই। যদি আমার অন্তর দিয়ে ঈমানকে অনুধাবন করি, আমার কান দিয়ে ঈমানের বার্তাগুলো শুনি, আমার চোখ দিয়ে ঈমানের বিষয়গুলো দেখি, সেই অনুযায়ী চলি, তাহলে আমি মানুষ। আর যদি এর বিপরীত হয়, তাহলে আমি আনআম, চতুষ্পদ জন্তু। তো এই ভদ্রলোক যাইয়া দেখে বাজারের মধ্যে একটাও মানুষ নাই, কোথাও গরু, কোথাও ছাগল, কোথাও বিড়াল, কোথাও অন্য কোন প্রাণী লেনদেন করছে, চলাফেরা করছে। উনি বলে, সর্বনাশ করছে, খিজির আলাইহিস সালামের সাথে আমি নাকি বিয়াদবি কইরা ফেললাম, এই জন্য কোনো মানুষ পাই না, আল্লাহ জানে। বাজারের ওই মাথায় যাইয়া দেখে এক ব্যক্তি জুতা সেলাই করে। কি করে? জুতা সেলাই করে। এটা মানুষ, এটা মানুষ। দৌড়াইয়া গিয়া ধরছে, কয় ভাই সর্বনাশ করছে। কয় কি হইছে? কয় আমি 12 বছর সাধনা কইরা একটা জিনিস পাইছি, এটা তুমি এমনি পাইবা, এমনি মাগনা পাইবা, তাড়াতাড়ি লও আমার লগে। আরে জানো তো ভাই, আমি এই জুতা জোড়াটা সেলাই করা হইলে 4 পয়সা পাবো, 4 পয়সা পাইলে আমার আজকের পরিবার পরিজন নিয়া চলাফেরা করা সম্ভব হবে। আর এই জুতা জোড়া যদি সেলাই করতে না পারি, তাহলে 4 পয়সাও পাবো না, আমার হালাল রুজিও হবে না, বাচ্চা কাচ্চার মুখেও কিছু দিতে পারবো না। তো আপনি আগে বলেন যে কেন আমাকে নিচ্ছেন? বলে, আরে বোকা, খিজির আলাইহিস সালাম আমি 12 বছর পানি খাওয়াইয়া ওনার সাক্ষাৎ পাইছি, আর উনি ডাকতেছে তুমি চলো, বাজারে তো কোনো মানুষ পাইলাম না। এই জুতার মুসি উত্তর দেয়, খিজির আলাইহিস সালামের সাথে আমার প্রায় দেখা হয়, তোমার সাথে যাইয়া দেখা করার দরকার নাই। এইবার আপনারা উত্তর দেন যে কথাটা আমি বলতেছিলাম। এই গোটা বাজারের মধ্যে মানুষকে
মুসি বেড়া কি করে? জুতা সেলাই করে, কিন্তু হালাল রুজি উপার্জন করে। তার মনে ছিল আল্লাহর ভয়। এই জন্য এই আল্লাহওয়ালার সুহবতে থাকা ব্যক্তিটা বাজারের সবাইকে বিভিন্ন রকম দেখেছে, কিন্তু এই মুচিটাকে মানুষই দেখেছে। আবার ফিরে এসেছে, এসে বলে হুজুর মাফ করবেন, কাউরে তো আনতে পারলাম না। হুজুর বলে ঠিক আছে, দোয়া কইরা দিলাম, যাও আবার বাজারে। বাজারে গিয়া দেখে যেই মানুষ সেই মানুষ, বাজার ভর্তি মানুষ, কোথাও কোনো অসুবিধা নাই। সম্মানিত উপস্থিতি, যেই কথাটা বলার ছিল, তাকওয়া একটা ভিন্ন জিনিস। কারো মনে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় যদি কারো মনে থাকে, সে রিকশা চালক হতে পারে, সমাজের একেবারেই অপরিচিত হতে পারে, কেউ তাকে চেনে না, দিন আনে দিন খায়, খাওয়াও জোটে না, তারপরেও আল্লাহর কাছে সে দামি হয়ে যাবে যদি তার মনে আল্লাহর ভয় থাকে। কথা পরিষ্কার? ভূমিকার পরে আমি মূল কথার দিকে যাচ্ছি। শিষ্টাচার গুলোর মধ্যে আমি শেষের থেকে শুরু করছি। আয়াত নম্বর হলো 12, সূরাত হুজরাত। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ-যন, ঈমানদার তোমরা যারা আছো, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। ধারণা থেকে বেঁচে থাকো মানে মন্দ ধারণা থেকে বেঁচে থাকো, মানুষের প্রতি সুধারণা করো। আজকে আমাদের এই শিষ্টাচারটা বড় বেশি অভাব হয়ে গিয়েছে। আমরা অন্যের প্রতি সুধারণা খুব কমই করি, অন্যের প্রতি মন্দ ধারণা করি, খারাপ ধারণা করি। এই লোকটা এত রাতে যাচ্ছে, মনে হয় লোকটা চোর হবে। এত রাতে লোকটা যাচ্ছে, চোর হবে। এমনও তো হতে পারে এত রাতে লোকটা উঠেছে, সে পবিত্র হয়ে তাহাজ্জুদ পড়বে, কিন্তু এট ফার্স্ট আমি কি মনে করলাম? চোর হবে। আল্লাহ সেটা নিষেধ করেছেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাল যন্না আকযাবুল হাদিস। এই ধারণা হলো মানুষের প্রতি মন্দ ধারণা করা, এটা হলো বড় মিথ্যা। বড় মিথ্যা। মিথ্যা তো একটা স্বাভাবিক মিথ্যা, আর একটা হলো বড় মিথ্যা। মানুষের প্রতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মন্দ ধারণা করা এটা হলো বড় মিথ্যা। বড় মিথ্যা হলে অসুবিধা কোথায়? অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ইন্না মিনাল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাউলুজ যুর। সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। এরপরে বড় কবিরা গুনাহ হলো পিতামাতার অবাধ্যতা করা। এরপরে বড় কবিরা গুনাহ হলো মিথ্যা কথা বলা। তাহলে বড় গুনাহের দিক থেকে মিথ্যার অবস্থান কত? 3 নম্বর। চুরি করা গুনাহ না সওয়াব? কথা বলেন, গুনাহ না সওয়াব? গুনাহ। জিনা করা গুনাহ। কেমন গুনাহ? কোন ব্যক্তি যদি জিনা করে, কবিরা গুনাহ তো এখানেই শেষ নয়। জিনা যদি কেউ করে, সে যদি অবিবাহিত হয়, তাকে 100 বেত্রাঘাত করতে হবে। এই 100 বেত্রাঘাতের পরে যদি সে মরে যায়, যাবে। যদি বেঁচে থাকে, থাকবে। বিরাট মোটা বেত নয়, একেবারে চিকন বেতও নয়, মিডিয়াম সাইজের বেত দিয়ে তাকে 100 বেত্রাঘাত করতে হবে। সম্ভবত লোকটি মরেই যাবে, আর যদি বেঁচে থাকে, থাকবে। কিন্তু যদি জিনা করে, তাকে এই শাস্তি ভোগ করতে হবে। আর কোন বিবাহিত ব্যক্তি যদি জিনা করে, ইসলাম ধর্মে তার বেঁচে থাকার আর সুযোগ নেই। প্রকাশ্যে তাকে কোমর পর্যন্ত পুঁতে ইট পাথর মেরে তাকে হত্যা করতে হবে। এটা হলো জিনা। এর গুনাহ এত ভয়াবহ যে এর শাস্তি। কিন্তু তারপরেও তার অবস্থান কিন্তু মিথ্যার আগে নয়, মিথ্যার পরে। বোঝা গেল মিথ্যা কথাটা এতটাই ভয়াবহ। তিরমিজি শরীফের 2য় খণ্ডের একখানা হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যখন একটা মিথ্যা কথা বলে, ফেরেশতা তার থেকে 18 মাইল দূরে চলে যায়। কথাটা মনে হয় বুঝতে পারেননি।
সঙ্গত কারণে মাঝে মধ্যে আমাদের মুখে গন্ধ তৈরি হয় না? হয়তো সকালবেলা ব্রাশ করিনি, তাই মুখে গন্ধ হয়েছে। আপনার আদরের নাতিটা শখ করে দৌড়ে এসে আপনার কোলে উঠেছে, মুখে মুখ লাগিয়েছে, দাদার মুখে নানার মুখে গন্ধ, মুখটা কি রাখছে না ফিরায় নিছে? কথা বলে না, ফিরায় নিছে। কেন? মুখের গন্ধ স্বামী সহ্য করতে পারে না, স্ত্রীর মুখের গন্ধ স্ত্রী সহ্য করতে পারে না, স্বামীর মুখের গন্ধ কষ্ট হয়। একটা মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার মুখ থেকে এমন দুর্গন্ধ বের হয় যাতে ফেরেশতাদের কষ্ট হয়। এই জন্য ফেরেশতারা 18 মাইল পর্যন্ত দূরে চলে যায়। সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধারণা হলো বড় মিথ্যা কথা। আর অন্য হাদিসের মধ্যে বলেছেন যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা, তারপরে বড় কবিরা গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া, তারপরে বড় কবিরা গুনাহ হলো মিথ্যা কথা বলা। তাহলে আমি যদি কারো প্রতি মন্দ ধারণা করলাম, এর অর্থ হলো আমি বড় মিথ্যা বলেছি। এই বড় মিথ্যার কারণে আমার তেমন পাপ হচ্ছে যেমন পাপ জেনাকারীরও হয়নি, যেমন পাপ চোরেরও হয়নি।